মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে শোনা গিয়েছিল তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি হবে। তার ফলে বদলে যাবে তাজপুরের চেহারা, বাড়বে কর্মসংস্থান। তবে সেই প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকারের পালাবদলের পর এবার এই বিষয়ে নজর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দর, উপকূলবর্তী এলাকা এবং কলকাতার নদী সংলগ্ন এলাকা নিয়ে বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার করণ আদানির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে সেই আলোচনার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান জমি না থাকার ফলে তাজপুরে গভীর সমুদ্র বন্দর হওয়া সম্ভব নয়। বিকল্প হিসেবে দাদনপত্র বাড়ে হতে পারে গভীর সমুদ্র বন্দর। বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। কিন্তু মানুষকে আমরা আশাহত করছি না। দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আদানিদের সঙ্গে বৈঠক, তাজপুরের বিকল্প দাদন পাত্রবাড়। বুধবার সেই আলোচনার নির্যাস টেনে বৃহস্পতিবার শুভেন্দু জানান তাজপুরের সরকারের কাছে জমি নেই। জমির অভাবেই আদানিরা একসময় তাজপুর প্রকল্প থেকে কার্যত সরে গিয়েছিলেন। তবে শিল্প ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এই প্রকল্প পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না নতুন সরকার। তার পরিবর্তে তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়ে, যেখানে নুনের পুরনো কারখানা ছিল, সেখানে 1700 একর জমি রয়েছে। ওই জায়গাটির কথা করণ আদানিকে প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীকালে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গে আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। তাজপুর বন্দরে টেন্ডার বাতিল করেছিলেন মমতা। পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রায় 15,000 কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড প্রযুক্তিতে বন্দর তৈরি হওয়ার প্রকল্প হাতে নিয়েছিল পূর্বতন রাজ্য সরকার। এর পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ হওয়ার কথা ছিল আরও প্রায় 10,000 কোটি টাকা। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আদানিদের এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিক আগ্রহপত্র বা লেটার অফ ইন্টেন্ট তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালের 12 অক্টোবর আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির হাতে তুলে দিয়েছিলেন। এরপর একাধিকবার এই গভীর সমুদ্র বন্দর নিয়ে জল্পনা দানা বাঁধে। কাজেও সেভাবে অগ্রগতি আসেনি। কিন্তু তারপর 2 বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও কাজ না শুরু হওয়ায় রাজ্য সরকার টেন্ডার বাতিলের চিন্তাভাবনা শুরু করে। এরপর 2025 সালের জানুয়ারি মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে আদানি গোষ্ঠীকে বাদ দেওয়া হয়, লেটার অফ ইন্টেন্ট বাতিল করা হয়, যার নির্যাস তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্প 20 বায়ু জলে। 2023 সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য নতুন করে দরপত্র আহ্বান করবে রাজ্য সরকার। টেন্ডার মূল্য প্রায় 25,000 কোটি টাকা। যদিও পূর্বতন রাজ্য সরকারের পক্ষ থেকে কখনোই বলা হয়নি যে আদানি গোষ্ঠী এই বন্দর প্রকল্প থেকে সরে গিয়েছে। তবে শোনা গিয়েছিল তাজপুর বন্দর নির্মাণের দরপত্রে সর্বোচ্চ দর হাঁকা এপিএসইজেড আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন সংস্থাকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও জাহাজ মন্ত্রকের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র চাওয়া হয়েছিল। শোনা যায় সেই সময় সামগ্রিকভাবে সমস্ত শর্ত পূরণ করতে পারেনি আদানি গোষ্ঠী, তাই ছাড়পত্র মেলেনি। সেই কারণে শেষ পর্যন্ত এই প্রকল্প আর আদানিদের হাতে রাখেনি পূর্বতন সরকার। ক্ষমতা বদলের পর সেই তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা করলেন শুভেন্দু অধিকারী। আগের সরকার কোনো প্রকল্পেই যুক্ত হয়নি। এই প্রসঙ্গে পূর্বতন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের রাজ্য সরকার কোনো কেন্দ্রীয় প্রকল্পেই যুক্ত হয়নি, যার খেসারত আজ ভুগতে হচ্ছে সাধারণ রাজ্যবাসীকে। তিনি স্পষ্ট করে দেন, বর্তমান সরকার আর সেই নেতিবাচক পথে হাঁটবে না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল, এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাতে কেন্দ্রের কোনো স্কিমেই যুক্ত হননি। তার
খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আলাদা হচ্ছে শিপিং দপ্তর। রাজ্যের সামগ্রিক জলপথ ও বন্দর পরিকাঠামোকে আরো চটজলদি এবং পেশাদারভাবে পরিচালনা করতে এক বড়সড় প্রশাসনিক রদবদলের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যে পরিবহন ও শিপিং বিভাগ একসঙ্গেই কাজ করে, তবে কাজের পরিধি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গুরুত্ব বাড়ায় আগামী দিনে শিপিংকে একটি সম্পূর্ণ আলাদা দপ্তর হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করছে নতুন রাজ্য সরকার। আর 2 বছর পরে রাজ্য সরকারের পরিবহন দপ্তর নেবে। আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা ক্যাবিনেট বা ফর্মালিটি করব যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। শুভেন্দু অধিকারীর সরকারের মতে নতুন স্থানে বন্দর গড়ে উঠলে শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা দক্ষিণবঙ্গের শিল্প ও বাণিজ্য ক্ষেত্র নতুন গতি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে। তবে প্রকল্পের চূড়ান্ত রূপরেখা, জমি অধিগ্রহণ এবং পরিবেশগত ছাড়পত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে দাদন পাত্র পাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা এখনই বাস্তবায়নের পথে কতটা এগোবে সেদিকেই নজর রাজনৈতিক ও শিল্প মহলের। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।